হাই গাইজ, আজকে আমি তোমাদের সাথে ভেজিটেবল ফ্রাইড রাইস উইথ চিকেন কারি, হোয়াইট এগ, লেমন, স্যালাড রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, তোমাদেরকে প্রথমে লোভ লাগিয়ে দিচ্ছি। দেখো, আমার ছেলেটার জন্য রেডি করেছি ট্রের মধ্যে ফ্রাইড রাইস, 1 পিস লেমন, জাস্ট কিউকাম্বার অ্যান্ড লেটুস অ্যান্ড চিকেন। তাহলে কি হলো বন্ধুরা? ফ্রাইড রাইস মানে যেটাকে ইংলিশে ফ্রাইড রাইস বলে, বাংলায় আমরা ভাজা ভাত বলতে পারি ভেজিটেবল দিয়ে। সাদা ডিম, লেবু, মুরগির মাংস, তার সাথে আছে শসা এবং লেটুস পাতা কাটা। এটা আমি আমার ছেলের জন্য ট্রেতে উঠিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে আজকে থাকবে ফ্রাইড রাইসের রেসিপি। তোমরা দেখতে ভুলো না কিন্তু, অল্প তেল দিয়ে ঝরঝরে করে কি করে ফ্রাইড রাইস রান্না করে নিজেরা খাবে, ফ্যামিলি মেম্বার্সদেরকে খেতে দিবে, সবাই খেয়ে বলবে আহ কি যে মজা, সুবহানাল্লাহ। তোমরা দেখো, এটা তোমাদের ভাইয়ার জন্য বেড়ে নিচ্ছি। আমি তোমাদের সাথে রেসিপিটা বলবো, তোমরা কষ্ট করে ভিডিওটা ওয়াচ করলে চমৎকার একটা রেসিপি পেয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত। আসলে আমি মাঝে মাঝে ভুলে যাই সালাম দেই কিনা। সালামটা যত দিই অতই ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ভেরি ফাইন। প্রথমে আমি পোলার চাল ধুয়ে নিয়েছি। পোলার চাল ধুয়ে একেবারে পানি ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি ফ্রাইড রাইস রান্না করার জন্য। হ্যাঁ বন্ধুরা, দেখো পানি ঝরে গেছে। আর সাথে ভেজিটেবলগুলো তোমাদেরকে শো করছি। এখানে আছে গাজর, মটরশুঁটি, আর হচ্ছে কর্ন। আই মিন হিয়ার 3 গ্রিন পেপার, সাম রেড অনিয়ন অ্যান্ড স্লান্ত, অর্থাৎ করিয়েন্ডার লিভ। এখানে 3টা কাঁচামরিচ, ধনে পাতা, লাল পেঁয়াজ সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর ওখানে যে ভেজিটেবল দেখিয়েছি ওটা ফ্রোজেন ছিল। আর এটা হচ্ছে সয়া সস। আমি যা যা ব্যবহার করবো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। ওখানে ছিল তোমার, আর এখানে আমি বরবটি, লং বিনকে ছোট ছোট করে কেটে একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে করে পোলার সাথে তাড়াতাড়ি মিশে যায়। বন্ধুরা, প্রথমে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি, তার সাথে কিছুটা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি অলিভ অয়েল। Firstly, I give here some red sliced onion, 3 green pepper and olive oil. এবার আমি এগুলোকে বাদামি করে ভেজে নিব। তোমরা চাইলে তেলের পরিমাণ অনেক বাড়িয়ে দিতে পারো, আর চাইলে ঘিও দিতে পারো, তাতে করে আরও বেশি টেস্টি হবে। আর উপরে মানে তেল তেল একটা ভাব থাকবে আউটলুকিং, তখন অনেক ইয়াম্মি শো করবে। বাট আমরা তেলটা অত বেশি খাই না। এটা আমি সবসময় তোমাদের সাথে কথাটা বারবারই রিপিট করি। নাও আই গিভ হিয়ার লিটল টিস্পুনের 1 স্পুন সল্ট। এবার আমি ছোট্ট চায়ের চামচ দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিয়ে নিব। নাও আই গিভ হিয়ার 2 পিস সিনামন স্টিক, অর্থাৎ আমি 2 পিস দারুচিনি দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে তেজপাতা বে লিফও দিতে পারো। নাও আই গিভ হেয়ার পোলাও রাইস। এবার আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে পোলাও চালগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি সব কিছুর সাথে। রাইসটাকে যত ভাজবে অতই ভালো লাগবে। রাইট নাও আই গিভ হেয়ার বরবটি, লং বিন। তোমরা দেখেছিলে বরবটি আমি সিদ্ধ করে নিয়েছিলাম ছোট ছোট করে কেটে, সেই সিদ্ধ করা বরবটি আমি দিয়ে দিয়েছি। আমি আবারও নেড়েচেড়ে সুন্দর করে নেড়েচেড়ে সব কিছু মিক্সড করে দিচ্ছি। খাবার কিন্তু নাড়াচাড়ার মধ্যেও অনেকটা মজা নির্ভর করে। এবার আমি দিয়ে দিচ্ছি কর্ন, ক্যারট, গ্রিন বিন, অর্থাৎ কর্ন, সবুজ মটরশুঁটি এবং
এবং গাজর সব কিছু দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে কথা বলতে গেলে কিছুতেই কতবার যে কেটে দিয়েছি, কথাগুলো গুছিয়ে বলতে পারি না। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বন্ধুরা। এবার দিচ্ছি আমি ধনেপাতা অর করিয়েন্ডার লিফ অর স্লান্ত। আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা মশলা দেওয়ার পরে আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। Alhamdulillah, it was really very yummy and healthy also. Now I give a little bit garlic powder. এবার আমি কিছুটা একদম অল্প দিব, ধরো 3 আঙ্গুলের 1 চিমটি অথবা লিটল টিস্পুনের হাফ টিস্পুন গার্লিক পাউডার, রসুন গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দেখো অনিয়ন পাউডার ধরো আমি হাতের 3 আঙ্গুলের 1 চিমটি আন্দাজ দিব, দেখতেই পেয়েছো। গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, এবার গার্লিক সল্ট পাউডার, এটা হলো রসুনের সাথে লবণ মিক্সড করা সুন্দর একটা স্মেলের একটা পাউডার। এটা আমি একদম অল্প একটু দিলাম, লিটল বিট দিয়ে নিলাম। এবার আমি আবারও নেড়ে চেড়ে, এটা দেখো অর্গানিক মরিঙ্গা পাউডার, জানো তো এটা হলো সজনে পাতার গুঁড়ো, এটাও দিব আমি 3 আঙ্গুলের 1 চিমটি আন্দাজ মরিঙ্গা পাউডার। ডান। আমি তোমাদেরকে বলেছি মরিঙ্গা পাউডার মানে হচ্ছে সজনে পাতার গুঁড়ো। এটা হলো সয়া সস, এটা আমি সয়া সসের মুখ দিয়ে 1 মুখ দিলে এনাফ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা দেখো, সয়া সসের মুখ দিয়ে আমি 1 মুখ সয়া সস দিয়ে দিলাম। নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো আমি কী কী দিয়েছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখলে রেসিপিটা চমৎকার একটা রেসিপি পেয়ে যাবে, হেলদি এবং টেস্টি রেসিপি। বাট সেই সাথে এটা বলতে হয় সবাই ভালো রান্না করো, যার যার স্টাইলে করো। এটা আঁখি গ্যালারির স্টাইল, চাইলে ফলো করতে পারো। নাও আই গিভ হিয়ার সাম ওয়াটার। এবার আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আওয়া দিয়ে দিলাম। এখানে আমি এমন আন্দাজে পানি দিলাম যে এই পানিটা দিয়ে পানিটা শুকিয়ে গিয়ে দেখে নিয়েছো তোমরা যে ঝরঝরে একটা ফ্রাইড রাইস হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি এটাতে একটা ডিম দিয়েছিলাম, ভিডিও কিন্তু করেছি, কিন্তু আমি কীভাবে যে সেটা স্কিপ হয়ে গেছে আই ডোন্ট নো। তোমরা একটা ডিম দিয়ে নিবে, কারণ ফ্রাইড রাইসে 1টা বা 2টো ডিম দিলে সেটা দেখতে আউটলুকিংটা সো গুড হয়, আর খেতে তো অবশ্যই ভালো হয়। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এবার আমি চুলোর আঁচটাকে, এতক্ষণ ফুল আঁচে ছিল, এবার মিডিয়াম করে দিয়ে আমি আবার ঢেকে দিব। আর এখানে বিফ কারিটা একটু শো করলাম কেন, বিফ কারিটা দিয়ে তোমার ভাই আর আমি খেয়েছি, আর চিকেন দিয়ে আমার ছেলে খেয়েছে। চিকেনটা আমি এখানে শো করিনি, ও বিফটা খেতে চাইলো না বললে ওর জন্য চিকেন করে নিয়েছিলাম একটু সস দিয়ে, সেটা দিয়েও খেলো। আর দেখো ফ্রাইড রাইসটা একেবারে ঝরঝরে শুকনো একটা ফ্রাইড রাইস হয়েছে, সুবহানাল্লাহ। আর দেখো কত কিছু দিয়েছি, মটরশুঁটি, গাজর, বরবটি, কর্ন, তার সাথে আছে ভ্যারাইটিস মশলা, ধনে পাতা, এবং যাই হোক যা যা দিয়েছি প্রত্যেকটা জিনিসই হেলদি আইটেম। আর এখানে আমি সালাদ মেক করে নিই, কারণ আমাদের ঘরে যে কিছু জিনিস আছে ওরা কেউ এক এক রকম এক একজনে খায়, সালাদটা ওভাবে বানিয়ে ওরা খেতে পছন্দ করে না। সেই জন্য আমি আমি শশাকে কেটে, একটা শশা কেটে তার সাথে একটু লেটুস বড় করে কেটে জাস্ট এভাবে দিয়েছি। 3 জনের জন্য আলাদা করে 3টা পিরিজে দিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই তোমরা কমেন্টসে জানাবে আঁখি গ্যালারি অর্থাৎ তোমাদের বোনের করা আজকের এই মাউথ ওয়াটারিং অ্যান্ড হেলদি অল্প তেলে ফ্রাইড রাইসটা কেমন হলো। যদি তোমাদের ভালো লাগে তোমরাও প্লিজ ট্রাই করে দেখো, করে খেতে ইচ্ছে করবে। তবে এটার সাথে তোমরা চাইলে একই সাথে চিকেন দিয়ে করে নিতে পারো, চিকেনটাকে আগে কষিয়ে নিয়ে এটার সাথে রাইসের সাথে মিলিয়ে দিতে পারো, নানানভাবে করা যায়। রেসিপি তো আসলে শেষ নেই, আর আমরা গৃহিণীরা এক এক সময় এক এক রকমভাবে এক এক কিছু আবিষ্কার করি।
ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, টেক কেয়ার অল গাইস।